গাইজ নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, জয় শ্রীরাম, জয় বিষ্ণু। গাইজ, আমরা মানুষ। মানুষ কথার অর্থ হচ্ছে যার ভিতরে আছে হুঁশ, সেই হচ্ছে মানুষ। কিন্তু এই মানুষ রূপে জন্ম নিয়ে আমরা এত এত খারাপ কাজ করি যেগুলো আসলে ভাষায় প্রকাশ করা যায় না। একটা 13 বছরের নাবালিকাকে 30 জন মিলে 4-5 দিন ধর্ষণ করেছে। আপনারা ভাবতে পারেন আমরা কোন পৃথিবীতে বসবাস করি? আমরা কোন পৃথিবীতে বসবাস করি, কোন দেশে বাস করি? এইরকমভাবে প্রতিনিয়ত বাচ্চাদের ধর্ষণ, বিভিন্ন লুটতরাজ, বিভিন্ন কিছু হচ্ছে। মানুষ কি শুধরাবে না? মানুষ কি ভালো হবে না? নাকি মনুষ্যত্ব বোধ এদের নেই? আমার ভাষায় আমি বুঝি, মানুষ মানে যার আছে হুঁশ সেই হচ্ছে মানুষ, আর যার হুঁশ নেই তাকে এই পৃথিবীতে রাখারও দরকার নেই। তাকে এই পৃথিবীতে রাখারও দরকার নেই। কত নরপশু হলে 30টা লোক মিলে একটা 13 বছরের মেয়েকে 4-5 দিন ধরে ধর্ষণ করেছে। এদেরকে আমি মনে করি ওই জেলে দিয়ে কোনো লাভ হবে না। জেলে দিয়ে কোনো লাভ হবে না। একটা কথা আছে বাংলা প্রবাদ, যে ধরো তক্তা মারো পেরেক। এদের ধরতে হবে আর সঙ্গে সঙ্গে উপর পাঠিয়ে দিতে হবে। ধরতে হবে সঙ্গে সঙ্গে উপর পাঠিয়ে দিতে হবে। ধরতে হবে সঙ্গে সঙ্গে উপর পাঠিয়ে দিতে হবে। কারণ এদের দ্বারায় আরও সমাজ কলুষিত হচ্ছে। সমাজ প্রচুর কলুষিত হচ্ছে, ঠিক আছে? অতএব এইসব নরপশুদের বাঁচিয়ে না রাখাই ভালো। আর যখন ধরে শ্যুট করে দেওয়া হবে, কাউন্টার ইনকাউন্টার করে দেওয়া হবে, তখন আরও 5টা লোক কিছু করতে গেলে ভাববে। আর না হলে জেলে পুরলে মানুষ ভাবে তো জেল খেটে 2 বছর 5 বছর পরে টাকা পয়সা যাই হোক যেভাবে হোক জামিন নিয়ে বেরোয় চলে যাবে, কেসটা মিটে যাবে। অতএব এই কাজ ঠিক না গাইজ। আমি আমার ভাষায় বুঝি যে এসব নরপশুদের ধরতে হবে আর এনকাউন্টার করে দিতে হবে। ধরতে হবে আর এনকাউন্টার করে দিতে হবে, যোগী রাজ্যের মতো, বুলডোজার বাবার মতো। তো আমাদেরও এখন যিনি মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী, ওনাকে নাম দিয়েছেন সবাই বুলডোজার দাদা। বুলডোজার দাদা, একটা হচ্ছে বুলডোজার বাবা, একটা হচ্ছে বুলডোজার দাদা। দাদা, আপনি দয়া করে এসব ধর্ষকদের ইনকাউন্টার করানোর ব্যবস্থা করুন। এদের বাঁচিয়ে রেখে লাভ নেই। যারা মা চেনে না, বোন চেনে না, আপন জন চেনে না, বাচ্চা মেয়ে চেনে না, এদের বাঁচিয়ে রেখে কোনো লাভ নেই দাদা। এদের বাঁচিয়ে রেখে কোনো লাভ নেই। এরা নরপশুর চেয়েও অধম। গাইজ, জয় হিন্দ। আজকে এই পর্যন্ত। আপনারা আমার ইউটিউব চ্যানেল দেখতে থাকুন, লাইক কমেন্ট শেয়ার করতে থাকুন।